নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করব সব ধরনের গাছের জন্য উপযুক্ত সার মাটি কীভাবে তৈরি করা যায়। গাছের নিয়মিত পরিচর্যার ক্ষেত্রে মাসে দুবার মানে প্রত্যেক 15 দিন অন্তর আমি এই সার মাটিটা গাছে ব্যবহার করে থাকি। তাহলে চলো দেখে নিই কী করে মাটিটা আমি রেডি করি। প্রথমেই এখানে আমি প্লেন মাটি নিয়ে নিচ্ছি আমার যতটা দরকার সেই অনুযায়ী। এরপর এই মাটির যে বড় ডেলাগুলো থাকে সেটাকে ভারী কিছুর সাহায্যে ভেঙে ছোট ছোট করে নেব। তারপরে আমি এখানে যেই সারগুলো ব্যবহার করছি দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার সাথে এখানে আছে নিমখোল, যেটা মাটিতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আক্রমণ থেকে রক্ষা করে। সাথে এটা হচ্ছে বোন ডাস্ট, এটা গাছের শিকড় বৃদ্ধির জন্য খুব উপযোগী। এইবার এই সবকটা সারকে আমি মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। মাটির সাথে সার মেশানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে সব সার আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাটিতে, তারপর ভালো করে এগুলোকে একসাথে মাটিতে মিশিয়ে নেব যাতে মাটিতে সমানভাবে সার মিশে যায়। নইলে কি হবে, যখন আমরা টবে দেবো তখন কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম সারের প্রয়োগ হয়ে যাবে। এখানে সাথে আমার কিছু শিংকুচি ছিল, আমি সেটাও নিয়ে নিয়েছি। আর একটুখানি কোকোপিট বেঁচেছিল, সেটা দিয়ে দিয়েছি। যেটা কোকোপিট বেসিক্যালি হচ্ছে মাটির আর্দ্রতাটাকে বজায় রাখতে সাহায্য করে। সব কিছু দিয়ে আমি এখানে সারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পর আমি যেটা করি সেটা হচ্ছে 3-4 দিনের জন্য মাটিটাকে স্টোর করে রেখে দিই যাতে মাটিতে সারটা ভালো করে মিশে যায়। এখন আমি এখানে আমার কয়েকটা গাছের একটু প্রুনিং করে নিচ্ছি, মানে ডালপালা ছেঁটে নিচ্ছি, কারণ সামনে নতুন পাতা গজানো সিজন চলে এসছে। তো এইটা হচ্ছে সঠিক সময় যখন গাছের ডালপালা কেটে দিলে পরে আবার তাতে নতুন করে ডাল পাতা ফ্রেশভাবে গজাতে শুরু করে। তো এখানে আমার যে অবাঞ্ছিত যে ডালগুলো রয়েছে সেগুলো আমি সমস্ত কেটে দিচ্ছি। এবার আমি ধারালো কিছু দিয়ে এইভাবে মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নিলাম, আর সাইড দিয়ে কিছুটা শেকড়ও আমি এখান থেকে আলগা করে দিলাম যাতে টবের মধ্যে রুট বাউন্ডিংয়ের যে প্রবলেমটা হবে সেটা যাতে আর না হয়। এরপর আমি এখানে সার মাটিটা দিয়ে দিচ্ছি টবে। আমি এখানে কোনো বিশেষ পরিমাপে দিইনি, বড় টবের জন্য মোটামুটি 4 মুঠোর মতো আমি সার ইউজ করেছি, আর ছোট টবগুলোতে যথাক্রমে 2 মুঠো বা 3 মুঠো যেরকম লেগেছে সেরকম। এই যে আমার কমলা লেবু গাছটা, এটারও দেখো পাতা হলুদ হয়ে এসছে। মাটিটা আমি এরকম করে খুঁচিয়ে পরিষ্কার করে নিয়েছি, এক্সট্রা যেই শেকড় বাকড়গুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে সার দিয়ে দিয়েছি। এখানে দেখো গোলাপ গাছটার আমি অবস্থা দেখাই। দেখো ওর কিছু কিছু পাতা এখানে ছোট পাতা, তাও সেগুলো কেমন হলুদ হয়ে গেছে, পাতায় পোড়া ভাব চলে এসছে, কিছু কুঁড়িও পুড়ে গেছে। তো সবার ফার্স্টে আমি এরও হার্ড প্রুনিং করে নেবো। এখানটাতে আমি গোলাপ গাছটার অনেকগুলো ডাল ছেটে দিয়েছিলাম, যেটাকে বলা হয় হার্ড প্রুনিং। আমি হার্ড প্রুনিং করে নিয়েছিলাম, তারপর কিন্তু ওকে সার দিয়েছিলাম আমি। এতে পরে একটা জিনিস হয় কি, ইনফেকশান হলে সারা গাছে ছড়িয়ে পড়ার চান্সেসটা অনেকটা কমে যায়। এখানে তেজপাতা গাছটার প্রচুর রুট বাউন্ডিং হয়েছিল, তো এক্সট্রা যে শেকড়গুলো ছিল আমি কিন্তু সেগুলো ফেলে দিয়েছি, তারপরে সার দিয়েছি। চলো তাহলে এবার তোমাদের দেখাই গাছে খাবার দেওয়ার পর মানে সার দেওয়ার পর গাছের গ্রোথ কীরকম হচ্ছে। দেখো এখানে কি সুন্দর কুঁড়ি চলে এসছে, ফুল ফোটাও শুরু করেছে, গাছগুলো গ্রোথ করতে শুরু করেছে। এই ভিডিওটাতে গাছের যে ওভারঅল গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে যেই গ্রোথটা হয়েছিল সেইটা এখানে ক্যাপচার করা আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সবকটা গাছেরই যথেষ্ট ভালো গ্রোথ এসছে, ফুল ফল দেওয়া শুরু করে দিয়েছে ওরা অলরেডি। এখানে আমি আমার গাছে কোনো ধরনের কেমিক্যাল সার ইউজ করি না, যেটা করি সেটা হচ্ছে মাঝে মধ্যে কিচেন ওয়েস্ট মানে আমাদের যে বাড়িতে শাক সবজির খোসা যেটা থাকে সেই খোসা পচানো সার আমি গাছে দিয়ে থাকি। আর মাসে 2বার মানে 15 দিন অন্তর একবার আমি এইভাবে সার মাটি ওদের দিই, যাতে করে ওরা প্রপারলি খাবার তৈরি করতে পারে। আরেকটা জিনিস কি বলো তো, গাছকে কিন্তু নিয়মিত পরিচর্যা করতে হবে, সঠিক সময় ওদের সার দিতে হবে, জল দিতে হবে, ওদের ডেলি টেক কেয়ার করতে হবে। নইলে পরে কিন্তু গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হবে, তোমার গাছ সুস্থ থাকবে না। জানো তো, আমার বহুদিনের ইচ্ছা ছিল আমার নিজের বাড়ির ছাদে এরকম আমার একটা নিজস্ব ছোট্ট ছাদ বাগান হবে, যেখানে আমি আমার নিজের মন মতো বিভিন্ন ধরনের গাছ লাগাবো। এটা আমার অনেক দিনের শখ ছিল।
আর এই শখ পরবর্তীকালে ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। তারপরে ভালোবাসা এখন তো নেশায় পরিণত হয়ে গেছে। এখন অফিসে বসে থাকলে পরেও যখন দেখি আকাশে ঘন কালো মেঘ হয়ে এসছে, বাইরে ঝড় হচ্ছে, তখন আমার চিন্তা থাকে আমার গাছগুলো ঠিক আছে তো, কোনো টব পড়ে ভেঙে যায়নি তো। বা যখন প্রচণ্ড গরমকালে রোদ্দুর থাকে তখন আমার খালি মনে হয় আমার গাছগুলো ঠিকঠাক রয়েছে তো, ওগুলো আবার শুকিয়ে যায়নি তো, পুড়ে যাচ্ছে না তো রোদ্দুরে। যাই হোক, এটা এক ধরনের নেশাই বলতে পারো। রোজ অফিস থেকে এসে যত রাত্রি হোক না কেন আমি চলে যাই ছাদে ওদের সাথে দেখা করতে। যারা গাছ করে তারাই জানে, যখন এই যে এই ছোট একটা পাতা বেরোবে ডাল থেকে, বা একটা গাছে ছোট্ট কুঁড়ি আসে, আস্তে আস্তে সেগুলো বড় হয়, এর আনন্দটা, এর অনুভূতিটা যে কতটা তৃপ্তির, সেটা যারা গাছ ভালোবাসে, যারা এরকম আমার মতো গাছ পাগলা, তারাই জানে। যাই হোক, আমি আবারও বলে রাখি, গাছ সম্পর্কে কিন্তু আমার বিশেষ কোনো জ্ঞান আছে তা না। যেটুকুন করে থাকি আমি সেটুকুন আমার ভালো লাগা ভালোবাসার দিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার গাছের পরিচর্যা কিভাবে করে থাকো। তো আমি যেটুকুন জানি, আমি যেটা করি আমার গাছের ক্ষেত্রে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সকলেই জানিও কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু অবশ্যই। আজকের মতো তাহলে এইটুকুনি রইল। আবার পরবর্তীতে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই আমার পাশে থেকো।